আচ্ছা, অথবা আমার আগে আপনারা কেউ একজন একটু ব্রিফিং করেন যে গেস্ট পোস্টিং করতে হলে আসলে আমাদের কি কি ভাবে করতে হবে। মানে গেস্ট পোস্টিং ধরেন আমি আপনাকে একটা কাজ দিলাম, আপনারা কেউ একজন বলবেন, যে আগে বলতে চান তিনি বলবেন যে আমার এখন একজন ক্লায়েন্ট আমাকে কি করেছে, ফাইবারে এক্সাম্পল কাজ দিয়েছে, তার টপিকস হচ্ছে এক্সাম্পল ওয়াল লাইট বা ওয়াল লাইট বা লাইট অন ওয়াল, যেটাই বলি না কেন, এ ধরেন সাইটের লিঙ্কও দিয়ে দিছে যে এটা, এই লিঙ্কের জন্য একটা গেস্ট পোস্ট করতে হবে। তো এখন আপনারা তাহলে কিভাবে করবেন, আপনার প্রসেসটা কি হবে? আমি ক্লায়েন্ট, আমি ধরেন এই সাইটের জন্য আপনাদেরকে কাজ দিলাম যে আর টপিকস তো আমি দেখতেই পাচ্ছি, তারপরেও ধরেন বলে দিলাম যে এটা হচ্ছে কি আপনার ওয়াল লাইট নিয়ে। এখন আপনাকে ধরেন $40 বা $50 একটা কাজ দিল, সো গেস্ট পোস্টিং এখন প্রথম কাজটা কি আপনার? আচ্ছা, কে বলতে পারবেন, একজন বলেন, স্টার্ট করেন যে কিভাবে আসলে স্টেপটা কি হবে। যদি কন্টেন্ট না দিয়ে দেয় সেক্ষেত্রে কন্টেন্ট লিখতে হবে। আচ্ছা, ওকে, কন্টেন্ট ধরেন তারপর হচ্ছে লিখলাম। আমাদের আগে থেকেই তো সাইটের সাথে কন্ট্যাক্ট করতে হবে, যে সাইটগুলোতে গেস্ট পোস্ট করা যায় ওই সাইটগুলোর সাথে আগে কন্ট্যাক্ট করতে হবে। জি, আগেই কন্টাক্ট করতে হবে, এটা করলে ভালো। এখন যদি এক্সাম্পল করা না থাকে বাই চান্স, বা নতুন একটা টপিকসে কাজ পেলাম যেটাতে নাই, মানে অটোমেটিক্যালি এসে অর্ডার দিয়ে গেছে, ধরেন সেক্ষেত্রেও এই যে যেমন এই কন্টেন্টটা কিন্তু দেখেন কিছুক্ষণ আগে আমি কিন্তু তৈরি করেছি, ওই যে যেটার কথা বলতেছি একদম লাইভ কিন্তু সেইটার জন্যই। তবে অনেক বড় করে একটা কন্টেন্ট লিখছি, কারণ সে বাড়তি পে করেছে এটা লিখার জন্য। এবং দেখেন তার যে লিঙ্ক দিয়েছে, সো কন্টেন্টটা লিখে সেটার মধ্যে হাইপার লিঙ্ক করেছে, ওই যে তার যে লিঙ্ক, সেই লিঙ্কের জন্য এখানে কিন্তু এই যে শেষ এসে লাইট অন ওয়াল, তো এটার জন্য কিন্তু এখানে হাইপার লিঙ্ক করেছি, দুইটা লিঙ্ক দিয়েছি তার জন্য কন্টেন্টটা লিখে। তাহলে এখন কি করতে হবে, ওকে, সো কন্টেন্টটা ধরেন লিখলাম, এরপরে থেকে আপনি আবার স্টার্ট করেন। আর তার সাইট যে লিঙ্ক দিয়েছে এটার জন্য আমাকে গেস্ট পোস্টিং এর জন্য প্রথম কন্টেন্ট লিখতে হবে। যদি কন্টেন্ট না দেয়, কারণ সে কন্টেন্ট দেয় নাই, সে কন্টেন্টের জন্য অলরেডি পে করে দিয়েছে যে কন্টেন্ট আমার লিখতে হবে। আচ্ছা, এরপর থেকে বলেন তাহলে গেস্ট পোস্টিং করার জন্য বা কাজ পেলে আমাদের কিভাবে, স্টেপ গুলো কি হবে, কোনটার পরে কোনটা করব। আচ্ছা, অথবা আমি বলি। আচ্ছা, প্রথম আমরা কি করব, কন্টেন্ট যেহেতু দিয়েছে, আমি লিখেছি অথবা আমার রাইটারকে দিয়ে লিখিয়ে নিয়েছে, লিখার পরে আমরা এই যে হাইপার লিঙ্ক করব। হাইপার লিঙ্ক করা তো আপনারা জানেন। এমন কেউ আছেন যে এখানে কিভাবে যে লিঙ্ক আপ করলাম আমার ক্লায়েন্টের লিঙ্ক দিয়ে, এবং সে কোন কথাটাকে লিঙ্ক করতে বলেছে সেটাকে করলাম, এটা ওই যে জাস্ট জানেন তো আপনারা, যে এখান থেকে জাস্ট কি করতে হবে, সিলেক্ট করে এই যে ইনসার্টে ক্লিক করতে হবে। প্রথমে ইনসার্টে আমি অলরেডি লিঙ্ক আপ করেছিলাম জন্য ইনসার্টেই আছি, যেখানেই থাকেন ইনসার্টে আসতে হবে। ইনসার্ট থেকে আসলে যে হাইপার লিঙ্ক পাবেন, হাইপার লিঙ্ক পাওয়ার পরে এখানে কি করতে হবে, ওই লিঙ্কটাকে কপি করে নিয়ে এসে দিতে হবে। এই লিঙ্কটাকে কপি করে নিয়ে এসে এই যে এখানে দিলাম, ওকে করলাম। এই যে যে কথাটাকে দেখেন সিলেক্ট করেছিলাম সেটা হাইপার লিঙ্ক হয়ে গিয়েছে। তো হাইপার লিঙ্ক করার পরে দেন আমরা কি করব, ওই যে আমাদের আউটরিচ করতে হবে, বা যদি অলরেডি থাকে তাহলে তো আগে থেকে আউটরিচ করা তাহলে তো বেটার। আবার ক্লায়েন্টকে আপনি হয়তো কোনো একটা সাইট আগে আউটরিচ করা থেকে একটাতে এগ্রি করালেন, তো এখন সেই সাইটের ওনাকে আমার আগে থেকে আউটরিচ করা থাকলে অনেক বেটার। তাকে আমি কি করলাম, এদিক থেকে এই যে এই সাইটে ওনাকে দেখেন কিছুক্ষণ আগে কিন্তু আমি পাঠিয়েছি, এই যে 1 ঘন্টা আগে। ওকে, এটা নিয়েই কাজ করতেছিলাম, আরো অনেক কাজ আসলে জমে গেছে, প্রচুর কাজ আল্লাহ দিলে। তো এইগুলোর জন্য আসলে অনেকটা বিজি। তো দেখেন এইটাকে আমি কি করলাম, এই যে তার সাথে যেহেতু কন্ট্যাক্ট করে রেখেছিলাম, দেখেন তার সাথে কন্ট্যাক্ট করেছিলাম হয়তো অনেক আগে, বা খুব বেশি না, এটা মেবি কাজ পাওয়ার পরে 4 days এগোতে, কারণ অলরেডি অটোমেটিক্যালি কাজ দিয়ে গেছিল। এরপরে ধরেন
এখান থেকে তার সাথে যোগাযোগ করে বলছিলাম যে ওকে আমি তোমাকে কন্টেন্ট পাঠাবো, অনেক নেগোসিয়েশন করে পরে $11 এসে রাজি হয়েছে। এরপরে আজকে দেখেন কন্টেন্ট ওভাবে করে কন্টেন্ট আমি দিয়ে দিলাম যে হিয়ার ইজ মাই আর্টিকেল, প্লিজ পাবলিশ ইট অ্যান্ড গিভ মি ইয়োর লাইভ লিঙ্ক অ্যান্ড পেপাল মেইল, থ্যাংক ইউ দিয়ে জানিয়ে দিলাম। আর এই যে কন্টেন্টের মধ্যে যেখানে যেখানে লিঙ্ক আপ করা দরকার লিঙ্ক আপ করে তাকে পাঠিয়ে দিয়েছি। তো এখন সে কি করবে, এটাকে পাবলিশ করে আমাকে ওই যে জাস্ট লিঙ্ক দিয়ে দিবে। তো এইটার কিন্তু এই জন্য আমি বলেছিলাম এর বেশি লাইভ দেখানো পসিবল না গেস্ট পোস্টিং এ। গেস্ট পোস্টিং এ সব থেকে বড় যেটা আপনাদের প্রবলেম সেটা হচ্ছে আউটরিচ করা। ওকে, আউটরিচ, আচ্ছা আমি কি আপনাদেরকে অলরেডি, আচ্ছা আমি তো কোনো ফাইল দেইনি, আজকে একটা ফাইল দিব, সেই ফাইলের সাইটগুলোকে আপনারা আউটরিচ করে করে খুঁজে বের করবেন, দাঁড়ান। ইনাদের মেবি দিয়েছিলাম এখান থেকে। আমি আজকে একটা নিশের ভাই এসইও ক্লার্কে কি কাজ পাওয়া যায় গেস্ট পোস্টের? হ্যাঁ এসইও ক্লার্কেও কাজ পাওয়া যায়। এরপরে দেখেন গার্ডেনিং বা হোম, আমি এই দুটাই আপনাদেরকে দিলাম, ডাউনলোড করে নিয়ে এখান থেকে ডাউনলোড হোক। কারণ এখানে অনেক সাইটের লিস্ট আছে, তাদেরকে গিয়ে গিয়ে আপনারা কি করবেন, আউটরিচ করবেন। এটা অলরেডি আমার কাছে অনেক বিশাল ফাইল আছে জন্য আপনারা এদের কাছে গিয়ে আউটরিচ করবেন, অথবা আমি দেখাইছিলাম ম্যানুয়ালি আমার যে টার্মস আছে সেই টার্মসে চলে যাবেন, এরকম করে টার্মস লিখে লিখে। আচ্ছা বলেন আপনাদের কি রিলেটেড সাইট দরকার, সেই রিলেটেড সাইট আমরা পাই কিনা দেখি। টেকনোলজিটা দেখেন ভাই। টেকনোলজি, ওকে, এটা তো আমরা, হ্যাঁ গতদিনও আমরা মেবি টেকনোলজি দেখেছিলাম, দেখেন আর এটা আছে এডু মনে হয়, এডুকেশন গেট। টেকনোলজিতে গেলে হ্যাঁ দেখেন প্রচুর এখানে সাইট পাওয়া যাবে। ইচ্ছা মতো আপনারা আউটরিচ তাদেরকে মেইল করেন, মেইল করতে থাকলে তারা আপনাদেরকে ব্যাক করবে, ব্যাক করলে আপনারা সেই জায়গাগুলোতে করতে পারবেন। যেমন এই যে কিছুক্ষণ আগে আমি একটা সাইটকে এই যে পে করব ধরেন, যেমন সে হচ্ছে ধরেন অনেক এরকম সাইট, টেক আর্চার না কি যেন নাম, এছাড়া টেকনোলজি সাইট এখানে যত পাচ্ছেন এমন কোনো সাইট নেই আমি যেভাবে দেখালাম আপনারা খুঁজে পাবেন না। পাশাপাশি এডুকেশন যদি হয় তাহলে এডুকেশন লিখেন, আপনার যে ক্লায়েন্ট এডুকেশন রিলেটেড সাইট দিবে আপনার আর্টিকেলটা দেওয়ার পর ভাই কত ঘন্টার ভিতর ওরা পাবলিশ করে দেয়? এটা 24 ঘন্টা হাতে রাখবেন অ্যাটলিস্ট, মানে একদিন 24 ঘন্টার মধ্যে এটা করে দেয়। আর গেস্ট পোস্টের জন্য কয়দিন টাইম নেওয়া লাগবে? গেস্ট পোস্টিং এর জন্য আপনি হচ্ছে যদি আপনার সাইট অলরেডি আউটরিচ ধরেন করা আছে তাহলে আপনি যদি 2 দিন টাইমও নেন এনাফ, তবে অ্যাটলিস্ট আপনারা 3-4 দিন নিয়েন, তাহলে রিল্যাক্সে কাজটা করতে পারবেন। কারণ আপনি যদি 3 দিন বা 4 দিন নেন দেখেন খুব বেশি ডিফিকাল্ট কিছু না, 4 দিন নিলে নিজে আউটরিচ করেও পাবলিশ করা খুব ইজিলি পসিবল। সম্ভব। প্রথম দিন আপনি হচ্ছে ধরেন একটা না ওই রিলেটেড চোখ বন্ধ করে 50টা সাইটে মেইল পাঠালেন, আপনি অ্যাটলিস্ট ওইখান থেকে 50টা পাঠাইলে 12-13টার রেসপন্স পাবেন, হয়তো কয়েকটার সাথেই ভালো মতো কথা বললে 5-6টার সাথে দেখবেন যে ওইখানে একটু কমে মোটামুটি সাইটের ভালো গ্রাফ ভালো পেয়ে যাবেন। হয়তো প্রথমে একদিন লাগলো আপনার রাজি করাইতে, রাজি করাই দেন আপনি কন্টেন্টটাও এর মধ্যে তৈরি করতে হবে, আর কন্টেন্ট উনি যদি প্রোভাইড করে তাহলে তার কোনো ঝামেলাই নাই, দিয়ে দিবেন 24 ঘন্টার মধ্যে ওরা পাবলিশ করে দিয়ে দিবে। অনেকেই আছে যে দেয়ার হয়তো 1-2 ঘন্টা 3 ঘন্টার মধ্যেও দেয়, তবে 24 ঘন্টার মধ্যে সবাই দিয়ে দিবে। আর পেমেন্ট সিস্টেমটা কেমন হবে? পেপ্যালের মাধ্যমে দিতে হবে? হ্যাঁ প্রথম ওরা হচ্ছে সবকিছু করে আপনাকে লিঙ্কটা পাঠাবে, লিঙ্কটা ক্লায়েন্টকে সাবমিট করে দিয়ে এদিকে আপনি হয়তো 1-2 দিন পরেও দিতে পারবেন। আর ভাইয়া পেপ্যাল যদি আমাদের না থাকে, আমাদের যে আপনার
ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড যেগুলো ওগুলো দিয়ে কি পেমেন্ট দেওয়া যাবে না? এটা দিয়েও দুই দেয়া কারেন্সি যেটা? যাবে, তবে সবার তো আসলে ওইটা যদি ওর অপশন থাকে তাহলে সে হয়তো নিবে, কারণ তারা তো এই ক্ষেত্রে চেষ্টা করে যে যে কোনো ভাবে, তার পেপাল ম্যাক্সিমাম সবার থাকে, পেপাল দিয়েই নেয়। আপনি যদি অন্য কোনো ভাবেও পেমেন্ট তাকে করতে পারেন সে হয়তো নিবে, তবে মাস্টার কার্ড হলে তো আর ওটা তো ওর ওইভাবে মেবি সিস্টেম করতে পারে না। ওরা ম্যাক্সিমাম পেপাল অথবা পেওনিয়ার অথবা অন্য কোনো ওয়েতে, পেপাল পেওনিয়ারই বেশি এগুলো আসলে হয়। তাহলে আমরা কি পেওনিয়ারে তাহলে ডলার কনভার্ট করে মানে ইয়ে করে নিতে হবে না আগে থেকে? হ্যাঁ, পেওনিয়ারে বা পেপাল দিয়ে হয়তো শুরুর দিকে আপনাদেরকে আমি বলছি যে আমি যেগুলো পেপালে সাপোর্ট লাগে হেল্প করব, সমস্যা নেই। আপনারা হয়তো আপনাদের দেশের বাইরে কেউ থাকলে তার নামে তার ওইখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করায় নিন, তাহলে এটা খুবই ইজিলি ইউজ করতে পারবেন, কোনো সমস্যাও হবে না। স্যার ব্যাংকের কার্ডে কি নেওয়া যায় না? ব্যাংকের কার্ডে হবে না এগুলো, কারণ টাকা পাঠাইতে হয় তো। পেপাল হলে সব থেকে বেটার, পেপাল বা পেওনিয়ার। আবার অনেক সময় কিন্তু আপনি এরকম কাজও করতে পারেন যে আপনি সবকিছু করে দিবেন, আপনার ক্লায়েন্টই পে করে দিবে। যেমন এই যে আমার এই ক্লায়েন্টের সাথে এই যে অনেক কাজ করতেছি, ও আরো অনেক কাজ আমাকে দিবে, ওর সাথে অবশ্য অনেক দিন কাজ করি, তবে আমি অনেক লেট করি জন্য ও আসলে একটু মাইন্ড করতেছে, কারণ আমার কাছে এত বেশি কাজ থাকে, কারণ তুলনামূলক তার কাজের রেটটাও একটু কম। তবে সুবিধা যে সে আমাকে প্রচুর কাজ দেয়। তার হচ্ছে কেমন, তার সাথে সিস্টেম, আমি আউটরিচ করব, সবকিছু ওর কন্টেন্ট আমি পাবলিশ করে দিব, বিনিময়ে সে আমাকে কি করবে, পার গেস্ট পোস্টিং এর সাইটের সাথে রাজি করে দেওয়ার জন্য সে আমাকে $10 করে দিবে। তো এবার অবশ্যই যে দুইটা দিছে বলছে এটা শেষ হলে সে আর একটা বড় প্রজেক্ট পাইছে, ওইটা আর কি দিবে। মানে সবকিছু সে, এই যে জাস্ট এই সাইটে ধরেন অ্যাপ্রুভ হলো, এই যে এই সাইটে অ্যাপ্রুভ করেছি তো দিলাম যে সরি ফর লেট ওয়ান পোস্ট অ্যাপ্রুভ, ওকে। তো আদার্স যেটা বলছে যে তোমার হচ্ছে ওকে থ্যাংক ইউ, এই যে এই সেই, বলছে হোয়েন অ্যানাদার পোস্ট ক্যান ফিনিশ, মানে আরেকটা কখন ফিনিশ হবে এই সেই। আমি বললাম যে আমি এটা দিয়ে দেবো, ওয়েবমাস্টার এটার জন্য ওয়েট করতেছি। বলছে ও ওর আরো অনেক কাজ আছে দিবে এই সেই প্রজেক্ট। তো আমি বলছি তুমি প্রজেক্ট দিতে পারো, বলছে না তুমি আগে এটা শেষ করো এরপর দিবো। তার সাথে অনেক দিন কাজ করে। তো এইগুলো এরকম যে সবকিছু সেই পেমেন্ট করে দিবে। এটার মেইলটা এখনো দেইনি, আরেকটা যেটা আছে ওটা কমপ্লিট করে দিব আজকে, দিলেই দেন হচ্ছে ওকে পাঠিয়ে দিব। এই যে যেমন এই সাইটে, এই যে এই লিঙ্কটা কিন্তু আমাকে সেই সাইটে ওনার দিছে, এই যে এটার মধ্যে ওর সাইটের যে ব্যাকলিঙ্ক সেটা ওকে করে দিয়েছি। ওকে, এরকম আর কি সবগুলোতেই আপনার গেস্ট পোস্টিং এ যেটা দেখালাম একদম লাইভ ভাই এভাবে। কন্টেন্ট লিখতেও তো একটু টাইম লাগে, 2 দিনে কি সেই ক্ষেত্রে হয় যদি আউটরিচ করেও রাখি? আপনাকে অবশ্য একদিন আপনাকে মাথায় রাখতে হবে সবসময় যে একদিন অ্যাটলিস্ট 24 ঘন্টা অ্যাপ্রুভালের জন্য ওনাদেরকে টাইম দিতে হবে। তো বাকি জিনিসগুলো তো আসলে একদিনের মধ্যে সম্ভব, একটা কন্টেন্ট হয়তো একদিনে লিখে ফেলানো যায়, হয়তো আপনি একদিনের মধ্যে লিখা পাশাপাশি আউটরিচ করা, কিছু পাঠাইলেন, আউটরিচ করতে তো অনেক টাইম লাগবে এমন না, আসলে আউটরিচ যদি জি। 1-2 ঘন্টা বসেন এনাফ। এরপরে কন্টেন্টটা ওই দিনের মধ্যে লিখে ফেললেন, লিখলে আমি মানে বোঝাইছি যে আপনি কাজটা আসলে ডিপেন্ড করবে যে কত দ্রুত করতে পারতেছেন। কেউ যদি এক্সাম্পল আগে থেকে আউটরিচ করা থাকে তাহলে দেখা যায় যে একদিনেও পসিবল, তবে এত রিস্ক আমি বলেছি নেওয়ার দরকার নেই। আপনি 3-4 দিন নেন, আপনার ক্লায়েন্ট আপনাকে এমনি টাইম দিবে, আপনি গিগের টাইম ইয়ে দেন, এগুলোতে ব্যাপার না। আমি সবগুলো আমার গিগেই টাইম অনেক 5-6 দিন 7 দিন করে করে দিয়ে রাখি, কারণ ক্লায়েন্টরা সবসময় বুঝে কোয়ালিটি জিনিস, টাইম এটা ফ্যাক্ট না। আর এটা করতেও কিন্তু এত বেশি টাইমের দরকার হয় না, ওই যে জাস্ট আপনার অ্যাপ্রুভালের জন্য, এবং অ্যাপ্রুভালের জন্য খুব বেশিক্ষণ ওয়েট করতে হয় না, আপনি দিলে সর্বোচ্চ 24 ঘন্টা। অনেকেই আছে যে 1-2 ঘন্টার মধ্যেই পাবলিশ করে আপনাকে লিঙ্ক দিয়ে দিবে। আর ওই যদি দেখেন একটু লেট হচ্ছে, ওকে মেইল দিলেন, আবার যে মেইল যে তুমি একটু তাড়াতাড়ি পাবলিশ করো, এটা একটু সিরিয়াস বা আর্জেন্ট জব, মানে ওর আর আপনার মধ্যে মানে একটা রিলেশনই হয়ে যাবে। যখন আরো একবার দুবার করে ওকে পেমেন্ট দিবেন এই সেই, তখন দেখা যাবে যা বলতেছেন সেটাই আসলে সে শুনবে। ওকে, তো যাই হোক গেস্ট পোস্টিংটা এই যে আমি যেভাবে বললাম যে আমার একটা ক্লায়েন্টের বা লাইভ ক্লায়েন্টের উদাহরণ দিয়ে দেখাইলাম,
যে সে লাইট রিলেটেড, এই যে আরেকজন কাজ দিয়েছে, তার ধরেন এই যে কাজ করতেছি, যে তার কন্টেন্ট ডেভেলপ করেছি, কন্টেন্ট ডেভেলপ করে এই যে কিভাবে লিঙ্ক বসাইতে হয় এটা এক্সাম্পল দিয়ে দেখালাম, যে লিঙ্ক বসায় সবকিছু আমার ক্লায়েন্টের মতো ক্লায়েন্ট। এবং এখানে একটা কোশ্চেন হইতে পারে যে কোথায় লিঙ্ক বসাবেন। অনেক সময় ক্লায়েন্ট বলে দেয় যে আমার অ্যানকর টেক্সটে এটা করবো, এটা যেখানে সম্ভব হয় সেখানে দেন, অথবা ক্লায়েন্ট কন্টেন্ট প্রোভাইড করলে তো এটার মধ্যে লিঙ্ক বসানোই থাকবে। আপনি জাস্ট এটা ওই যে যোগাযোগ করে যার সাথে কাজ করবেন তাকে কি করতে হবে, এই যে এদিক থেকে আমি যেভাবে কি করলাম, এই যে দেখালাম যে 1 ঘন্টা আগে দেখেন তাকে পাঠাইছি, তার সাথে কথা বলে রাখছিলাম। অবশ্য মনে থাকলে আমি রেখে দিতাম, আপনাদের ক্লাসের মধ্যে এসেই দিতাম। সো এটা আর কি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে জাস্ট হচ্ছে সে পাবলিশ করে দিবে, হয়তো পাবলিশ করে দিয়েই 24 ঘন্টার মধ্যে মাস্ট বি দিয়ে দিবে, এবং এটা আমি আপনাদেরকে দেখাবো যে সে লিঙ্কটা কিভাবে দিল। ওকে, আচ্ছা একটা মিনিট আপনারা ইয়ে থাকেন, একটা কল আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি সালাম স্যার, হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ। না, রাতের খাওয়া দাওয়া স্যার এখনো করি নাই, ওই যে রাতের খাওয়া দাওয়া একটু লেটে করি তো, ওই জন্য। জি স্যার, আমি ওইটা। আচ্ছা, ওকে। ভাই আপনার তো অনেকগুলো গিগ শুধু হচ্ছে গেস্ট পোস্টের উপরে। হ্যাঁ, আমি শুধু দেখা যায় এগুলো নিয়ে কাজ করি। আমার আরো এই যে বিশেষ করে এই সমস্ত মার্কেট প্লেস এগুলোতে আসলে কাজ করি। ও, তারপরে তো অনেকগুলো ইয়েতে সাইট নিয়ে কাজ করার কারণে খুবই এগুলো নিয়ে বিজি থাকে। আর আমার যে ক্লায়েন্ট গুলো, এগুলো দেখা যায় মোটামুটি ধরা বাঁধা, ওরা জাস্ট দিতেই থাকে। রাকিব ভাই কালকে ক্লাস হয়েছিল? আহ, জি, বুঝি নাই। বলি কালকে ক্লাস হয়েছিল? কালকে কি বার যেন ছিল আপনাদের? কালকে শনিবার ছিল না? কালকে না, না, কালকে ক্লাস ছিল না তো। আচ্ছা 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 Sorry. আজকে আজকে আপনাদের ক্লাস ডে তো। হ্যাঁ, আপনাদের তো রবিবার, বৃহস্পতি। জি, ওকে। তো আমরা হচ্ছে আর যেটা ইয়ে দিতে চাচ্ছিলাম, ফাইলটা কোথায় দেওয়া যায় দাঁড়ান। এই যে এখানে যে সাইটগুলো আমি দিচ্ছি, সেই সাইটগুলোতেও আপনারা যেটা করতে পারেন, আউটরিচ করেন, আমি আপনাদের গ্রুপে দিয়ে দেই, তাহলে এখান থেকে প্রচুর সাইট পাবেন আর কি। আচ্ছা, এখানে এভাবে দেওয়া যাবে না, আচ্ছা এভাবে দিই। আচ্ছা, একজন মেবি রিকোয়েস্ট পাঠিয়েছেন, ওকে আপলোড করে দেই। আপলোড ফাইল হচ্ছে। আচ্ছা, ওকে, এই ব্যাচে দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে দেখে জাস্ট এই সাইটগুলোতে আমি একটু সাইটগুলো দেখাই, তাহলে বুঝতে পারবেন। মানে এইখানে আপনাদেরকে ওইভাবে খুঁজতে হবে না। এটা অবশ্য এটাও আমার এক ক্লায়েন্ট আমাকে দিছে, ওর ওই যে প্রচুর কাজ করি তো, ও দেখা যায় আমাকে, ও একটা সার্ভিস কিনছে, যে সার্ভিস থেকে এই টাইপের অনেকগুলো সাইট অলরেডি, ধরেন নিজের খুঁজতে হবে না, কি করছে যে অলরেডি যারা এই টাইপের সার্ভিস প্রোভাইড করে তারা শুধু সাইট খুঁজে খুঁজে আউটরিচ করে করে এই সাইটও বিক্রি করে। তো সে মূলত এই টাইপের 2 জায়গা থেকে কিনছে, যেহেতু তার হোম গার্ডেন রিলেটেড সাইট। সো গার্ডেন রিলেটেড সে এক্সাম্পল এভাবে আপনার কি করেছে, সাইট খুঁজে আমাকে দিয়েছে, যেন আমার সুবিধা হয় এই কথা চিন্তা করে। দেখেন এখানে কি পরিমাণ সাইট আছে, এটা আমি আপনাদের দিলাম। আপনারা আউটরিচ করবেন অবশ্যই সবাই মিলে, আর একটা ফাইল করবেন, ফাইল করে তাহলে সবার সাথে যারা আউটরিচ করছে শেয়ার করলে সবার জন্য এটা উপকার হবে। তো আউটরিচ করে করে যতগুলো সাইট থেকে রিপ্লাই পাচ্ছেন সেটা সুন্দর করে আবার আর একটা ফাইলে আপনারা সাজাবেন, সাইটের নেম দিবেন, তার ইমেল অ্যাড্রেস দিবেন বা কোথায় যোগাযোগ করলেন, আর বিশেষ করে সাইটের নেম দিলেও হবে, সাইটের নেম দিলেন, আর কত ডলারে আপনি রাজি করাইতে পারলেন সেটাও সেই সোজাসুজি দিয়ে দিবেন।
যেমন দেখেন 1846টা সাইট আছে এখানে। ওকে, তো এটা আপনাদের সবাই আমি হচ্ছে এটা একটা বড় কাজ বা বড় অ্যাসাইনমেন্ট এটা দিলাম। এই যে সাইট, কি কি সাইট, তাদের ডিএপিএ কেমন, পেজ লাইক ফলোয়ার এগুলো দরকার নেই কোনো। হ্যালো ভাই। জি বলেন। আর এই যে এটা হ্যাঁ হচ্ছে কোন পেজে যোগাযোগ করবেন সেটা। ওকে, এই পেজে গেলে আপনি যোগাযোগ করতে পারবেন। এই যে রাইট ফর গার্ডেনিং টপিকস, এই সেই প্রত্যেকটা সাইটে আপনারা এই সমস্ত পেজে যাবেন, গেস্ট পোস্ট, এই যে এগুলোতে গিয়ে গিয়ে একটা একটা করে সবাই মিলে আপনারা ভাগ করে নেন কে কোন সাইট। আচ্ছা, আপনারা সবাই শুরুতে কয়েকজনকে আমি নিজেই দায়িত্ব দিব। হোম নিয়ে শুরু করবেন, কয়েকজন কি করবেন, আপনারা গার্ডেনিং নিয়ে আপনাদের দায়িত্ব দিব। হ্যাঁ ভাই। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি তো যে প্রথম দিকে নেটের সমস্যার জন্য ছিলাম না, ওই আউটরিচ বলতে কি, মানে আপনি যে লিঙ্ক গুলো দিচ্ছেন এগুলো কাইন্ডলি দিয়ে একটু রিপ্লাই করতে একটু সুবিধা হইতো আমার জন্য। হুম, আমি বুঝি নাই আপনি আউটরিচের এটা এটা আমি তো ফাইল আপনাদেরকে দিয়ে দিলাম অলরেডি আপ করে। মানে ওইটা আমাদের কি করতে হবে এটা কাইন্ডলি একটু হ্যাঁ বলতেন। হ্যাঁ, সেটাই বলতেছি। জি, ওকে, প্রথম আপনাদেরকে আমি এখন দায়িত্বটা দিয়ে দেই। যেটা করতে হবে আপনাদের, প্রথমত আমি বললাম যে আপনারা আপনাদের গেস্ট পোস্টিং এর সময় আপনারা ম্যানুয়ালি খুঁজে খুঁজে বের করবেন বা বের করতে পারবেন। তবে এই যে দুইটা নিশ, একটা হচ্ছে হোম আর একটা হচ্ছে গার্ডেনিং, এই নিশে আপনাদেরকে অনেক কষ্ট করে ওভাবে ম্যানুয়াল সার্চ দিয়ে সাইট না খুঁজলেও এখন চলবে বা আপনারা করতে পারেন। কারণ আমার ক্লায়েন্ট অলরেডি এরকম সার্ভিস কিনছে যে হচ্ছে যারা কিনা এরকম সাইট অনেক খুঁজে খুঁজে দেয়। তো এক একটা টপিকসে দেখেন এরকম হিউজ, এখানে তো 1800 সাইট দেখলাম, আর এইখানে হচ্ছে আপনার হোম রিলেটেড আরো বেশি আছে। এই যে এখানে আপনার কয়েক হাজার আছে, দেখেন এখানে 12,000 প্লাস সাইট আছে। তো 12,000-এর মতো সাইট আছে যেখানে আপনার দেখেন 12,000 সাইটের মধ্যে এখানে প্রচুর সাইট আছে। তো আপনাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার শুধু এই যে লাস্টের যে পেজ আছে সেখানে আপনারা যাবেন। এই যে সাবমিট বা সাবমিটে গেস্ট পোস্ট, এই সেই ওই যে যে পেজগুলো আর কি ওভাবে সার্চ দিলে আসে, তারাও কিন্তু এভাবেই করছে, সাবমিটে গেস্ট পোস্ট বা গেস্ট পোস্ট এই সেই করে। দেখেন এই যে সাইটগুলো আছে এই সাইটগুলোতে আপনার প্রথম যাবেন, এখান থেকে কপি করবেন। আমি কে কোন সাইটগুলোতে কটা করে আউটরিচ করবেন সেটা আমি বলতেছি। তার আগে যেটা বললাম যে ওই যে ওইভাবে সার্চ করলে, কোটেশন দিয়ে সার্চ করলে যে পেজগুলো আসে আর কি, সেই পেজ এখানে অলরেডি আপনাদের সুবিধার্থে, কারণ যেহেতু তারা সার্ভিস দেয় তারা এই সাইটগুলো খুঁজে খুঁজে লিস্ট আপ করে দিয়েছে। কিন্তু লিস্ট আপ করে দেওয়া মানেই সবগুলোতে তো আর চাইলেই গেস্ট পোস্ট করতে পারবেন না। করার জন্য আপনাকে কি কি করতে হবে, আগে মেইল পাঠাইতে হবে। এবং এই লিস্টের মধ্যে যেহেতু মানুষজন দিয়েছে, হয়তো তাও শিওরলি এরা আসলে অ্যাকসেপ্ট করতেছে কিনা, যেহেতু অপশন আছে তার মানে করবে। তারপরেও আপনাদেরকে কি করতে হবে, মেইল করতে হবে। মেইল করার জন্য এই সাইটগুলোতে এই পেজে গেলেই আপনারা যে বিষয়গুলো, আমরা এখান থেকে মেইলটা যদি দেখি, কন্ট্রোল এস দিয়ে কিভাবে করেছেন ভাইয়া তখন? কন্ট্রোল এস বলতে বুঝে নাই ঠিক। কন্ট্রোল এফ দিয়ে তারপর মেইল লিখতে কি চলে আসে এই ধরনের? হ্যাঁ হ্যাঁ, এভাবে আমরা কন্ট্রোল এফ দিয়ে @of দিয়ে দেখতে পারি। এই যে @of দিলাম, @of দিয়ে এই যে এখান থেকে আমরা দেখলাম এই যে এই মেইলে মেইল পাঠাতে পারেন। ওকে, এরকম প্রতিটা সাইটে গেলেই, এবং এখানে মোটামুটি প্রাইস তারা অলরেডি লিখেই দিছে, $15 নিবে এই সেই। তো অনেক সাইটে এরকম আপনারা যাবেন, যাওয়ার পরে সেই সাইটগুলোর সাথে যোগাযোগ করবেন। তো এখন আপনারা কে কোন টপিকস নিয়ে, আমি তো 2 টপিকসই দিলাম। নিজেরাই চাইলে নিজেদের ইচ্ছা মতো থাকলেও লিখতে পারেন যে কারা কোন টপিকস নিয়ে করতে চান, কারা গার্ডেনিং নিয়ে খুঁজবেন আউটরিচ করবেন, আর আপনারা কারা হচ্ছে হোম নিয়ে খুঁজতে চান বলতে পারেন। তাহলে আমি নাম ধরে ধরে যে সিরিয়ালটা বলে দিব সেগুলোতে আপনাদের মেইল করতে হবে। এখানে গেলেও আপনারা দেখবেন ওভাবে কন্ট্রোল এফ দিয়ে আমরা মেইল লিখে, আচ্ছা আমরা দেখবেন যে হয় মেইল পাবো, গেস্ট পোস্ট, ওকে আমরা এখানে হয় মেইল পাবো তাদের, অথবা ডিরেক্ট মেসেজ পাঠানোর জন্য বক্স পাবো বা ফর্ম পাবো।
এদিক থেকে খুঁজলে মাস্ট বি পাওয়া যাবে। যদি একান্তই না পাওয়া যায় তাহলে তখন সেই সাইটের কন্টাক্ট অপশনে চলে যেতে হবে। ওকে, হোম টোমে গিয়ে কন্টাক্ট অপশন থেকে আমরা খুঁজে বের করতে পারবো। পাশাপাশি এখানে তো আবার কোনো সাইটে যদি খুব বেশি প্রবলেম হয় সমস্যা নেই, এখানে তো আর প্রচুর এরকম সাইট আছেই। শুধু সাইটগুলোতে গিয়ে গিয়ে কি করতে হবে, তাদের এই পেজে মেইল টেইল এগুলো অপশন থাকবে, সেই মেইলগুলোতে আমরা ওই যে ফরম্যাটিং যেভাবে দেখিয়েছিলাম সেভাবে করে মেইল করতে হবে। যেমন এখানে আমরা যদি যাই, যেমন এখানে দেখতেছি যে ক্লিকিং হিয়ার ইউ রিটার্ন ইউর হোম পেজ বাই ক্লিকিং হিয়ার। ওকে, কন্টেন্ট ইউ সিকিং বাই, ওকে, এখান থেকে জাস্ট ওকে। সো এদিক থেকে দেখেন, জাস্ট আমরা মেইল বা ফর্ম কিছু একটা পাবো, না পেলে কন্টাক্ট অপশন আছে, কন্টাক্ট অপশনে ক্লিক করতে পারি। এই যে মেইল পেয়ে গেলাম, মেইলে আমরা হচ্ছে মেইল করতে পারি যে আমরা এখানে গেস্ট পোস্ট করতে চাই। ওকে, সো এখান থেকে আপনারা দেখি এখানে আমি করে দিই। আচ্ছা, এখানে আমি যদি প্রথম হচ্ছে প্রথমে আপনারা কয়েকজনকে আমি দেই। আচ্ছা, আপনারা তাহলে নিজেরাই লিখেন। আচ্ছা, শ্রাবণ বাপ্পি উনি লিখছে যে উনি হোম নিয়ে আউটরিচ করবে। আচ্ছা, আমি তাহলে ওনাকে বলে আপনি যেটা করবেন, শ্রাবণ বাপ্পি আপনি হচ্ছে প্রথম হোমের যে ইয়েটা দিয়েছি আমি, প্রথম 1 থেকে 100টা পর্যন্ত, 100 নাম্বার পর্যন্ত আপনি আউটরিচ করবেন। মানে 1 থেকে শুরু করে 1 নাম্বারে যদিও নাই সমস্যা নাই, 100 পর্যন্ত এই ফাইলের 100 পর্যন্ত আপনি, 1 থেকে 100 পর্যন্ত হ্যাঁ ভাই, আমাকেও হোমে দিন। আপনিও যদি হোমে নেন তাহলে আপনাকেও 101 থেকে আপনি 200 পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওই যে আরেকটা ভাইয়া, ওই যে মেসেজের যে আচ্ছা, এটা আগে ফরম্যাটিং শেষ এর করে কথা নেই, বললেন, দাঁড়ান, এটা শেষ করে নেই, এরপরে অন্য কেউ, জি বলেন। এরপরে কে কোনটা নেবেন? হোমে আরো আর কাকে দেয়া যায়? আচ্ছা, আপনাকে দিলাম, তারপর শ্রাবণ বাপ্পি ওনাকে দিলাম। আচ্ছা, এরপর আমি হচ্ছে ধরেন সানোয়ার ভাইকে দিলাম যে হোমেই। ওকে, আপনাকেও হোমে দিচ্ছি, আপনি হচ্ছে জি 201 থেকে 300 পর্যন্ত। ঠিক আছে। এরপরে আচ্ছা, অমিত দে ওনাকে আমি দিলাম হচ্ছে গার্ডেনিং এ। ওকে, আপনি মনে রাখেন গার্ডেনিং এ আপনি অমিত দে আপনি হচ্ছে গার্ডেনিং এর 1 থেকে 100 পর্যন্ত। এরপরে আমি হচ্ছে ওই যে এমডি মাহিন আছে ওনাকে আমি দিলাম হচ্ছে গার্ডেনিং এ 101 থেকে 200 পর্যন্ত। দেন হচ্ছে মুনসুর আপু ওনাকে আমি দিলাম হচ্ছে গার্ডেনিং এর গার্ডেনিং, জি 201 থেকে 300। ঠিক আছে স্যার। আচ্ছা, এরপরে ওই যে জেসমিন রুমা আপু ওনাকে আমি দিলাম হচ্ছে হোমে, আপনাকে আমি হোমে দিলাম 301 থেকে 400 পর্যন্ত। ওকে, 301 থেকে 400 পর্যন্ত। দেন হচ্ছে এম এন সাহা ওনাকে আবার গার্ডেনিং এ দেই, আপনিও 301 থেকে 400 পর্যন্ত। আচ্ছা, এম এন সাহা উনি আসছে কিনা এখানে, হ্যাঁ ছিল তো। ওকে, আপনি হচ্ছে 301 থেকে 400 পর্যন্ত গার্ডেনিং এ। এরপরে এরপরে হচ্ছে এখানে বাকি আছে শুধু হচ্ছে আলিফ পাটোয়ারি। ওকে, আপনাকে আমি দিলাম হচ্ছে আবার হোমে, হোমে আপনি 401 থেকে 500 পর্যন্ত। আচ্ছা, আপাতত লাইনে তো এমন কেউ আর নাই যাকে বাদ দেয়া হয়েছে। আচ্ছা, ওকে, সো মেবি আপনারা সবাই পেয়েছেন, কেউ না পেলে মেসেজ দিয়েন বা যদি না বুঝেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কে কত নাম্বার সিরিয়াল থেকে কত নাম্বার সিরিয়াল পর্যন্ত করবেন। কেউ যদি আরো বেশি করতে চান তাহলে নিচের দিক থেকে আপনি যত ইচ্ছা পাঠাইতে পারেন, তবে যে রিকোয়ারমেন্ট যেটা সেই কাজটুকু করতে হবে। ওকে, তো এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। সেম আপনাদের যতটুকু দিলাম এতটুকু করে কমপ্লিট করতে হবে। আর সবাই যেটা করবেন ওই যে জাস্ট মেইলের ফরম্যাটটা ওইভাবে, বা প্রয়োজনে যদি কারো প্রবলেম হয় গ্রুপে সবার সাথে কথা বলে নিন, বা আমি নিজে আপনাদেরকে কি করতেছি অলরেডি ফরম্যাটটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা এটাকে একটু ঠিকঠাক করে নিন, বা যেভাবে আছে সেম এভাবে চেঞ্জ টেঞ্জ করে নিন। কিভাবে চেঞ্জ করবেন আমি একটু দেখাই আর কি। এইখান থেকে ধরেন আপনারা, এটা আমি
হ্যাঁ, নেগোসিয়েশনটা কিভাবে করতে হবে ওটা একটু বলে দেন। আচ্ছা যদি আমরা $15 চাই আমরা কিভাবে এটা আগাবো? ওকে জি আমি আসতেছি, দাঁড়ান একটা মিনিট, আমি আগে এটা দিয়ে নিই। প্রথম এটা আমি যেটা দিলাম এটা হচ্ছে আপনাদের মেইলটা কিভাবে পাঠাবেন। এখানে যারা হোম আছে তারা এই যে হোমই রাখবেন, যারা গার্ডেনিং তারা গার্ডেনিং লিখবেন, আর এইখানে দিবেন হচ্ছে সাইট। আমি এখানে দিলাম ওয়েবসাইট, যে ওয়েবসাইটে পাঠাচ্ছেন সেই ওয়েবসাইটের হোম পেজটা দিবেন। তাহলে রিপ্লাই দিলে বুঝতে পারবেন আর কি যে কোন সাইট থেকে রিপ্লাইটা আসলো। ওকে, এটা একটা টেকনিক আর কি। সো এভাবে লাস্টের দিকে আপনি আপনার নামটা এগুলো দিতে পারেন। ওকে, সো আমরা হচ্ছে অলরেডি এভাবে করে আপনাদেরকে পোস্ট দিয়ে দিলাম। তো এভাবে আপনারা সবাই যেটা করবেন আউটরিচ করবেন, আর প্রত্যেকটা সাইট যেখান থেকে আপনারা রিপ্লাই পাবেন সবগুলোকে সুন্দর একটা এক্সেল করবেন, এক্সেল করে ফরম্যাট করবেন যে প্রথম কোন সাইট থেকে রিপ্লাই দিয়েছে সাইটটা রাখবেন, আর অন্তত তার কত ডলার চেয়েছে এটা, বা ডলার না চাইলে সে কি লিখছে সেই বিষয়টা। এভাবে করে আপনারা প্রত্যেকেই যেটা করবেন এটাকে ফাইলিং করবেন। তো জাস্ট এই বিষয়গুলো। আর আচ্ছা আর কি জানেন, হ্যাঁ এখন ওই যে বলতেছিলেন এখন বলেন মাহফুজ ভাই, হ্যাঁ কি যেন বলতেছিলেন। নেগোসিয়েশনটা একটু বলে দেন। আচ্ছা নেগোসিয়েশনটা, ওকে, নেগোসিয়েশনটা মেইনলি যেটা হবে যে প্রথমে সে যখন পাঠাবে, পাঠানোর পরে হয়তো কোনো একটা প্রাইস চাইলো, তখন আপনারা হয়তো বলতে পারেন যে থ্যাংক ইউ ফর ইউর রিপ্লাই, মানে আপনার রিপ্লাইয়ের জন্য ধন্যবাদ, বাট আপনার প্রাইসটা একটু বেশি হয়ে যায়, আপনি আমাকে একটা অ্যাফোর্ডেবল প্রাইস দেন। এভাবে করে প্রথম মেসেজ দেন, এরপর দেখবেন অনেকটা কমায় বলবে। তারপরে হয়তো আমরা বলবো যে না আসলে আমি তোমাকে এত ডলার দিতে চাই, সাইটের কোয়ালিটি চেক করে আপনি হয়তো $10 বা $5 এইটার মধ্যে রাজি করানোর চেষ্টা করবেন। দেখবেন আগে সাইটের কোয়ালিটি কেমন, বা $5 বলবেন। কোয়ালিটি খুব ভালো হলে সেক্ষেত্রে হয়তো আমরা $10 বলতে পারি। এরপরে মানে এই জিনিসটা নেগোসিয়েশন নিয়ে আমি সমস্যা নেই, সব হেল্প করবো না। আপনারা আগে মেইল পাঠান, রিপ্লাই আসুক, এটা করেন, জানান, তো ওর মেইলটা পড়ে প্রয়োজনে এই যে আপনাদের স্ক্রিন শেয়ার করে করে ওভাবেও আমি বলবো না। পাশাপাশি যে প্রথম যে স্টেজটা বললাম, যে বলবেন যে তোমার প্রাইস অনেক হাই হয়ে যাচ্ছে, তুমি আমাকে একটা রিজনেবল প্রাইস বা অ্যাফোর্ডেবল প্রাইস বলো, আমি অনেক তোমাকে গেস্ট পোস্টিং এর কাজ দিব, বা আমার কন্টেন্ট গুলো আমি কন্টেন্ট প্রোভাইড করব যেগুলো অনেক বেটার কন্টেন্ট হবে, এভাবে আর কি। আচ্ছা একটা মিনিট। আচ্ছা ওকে, হ্যাঁ জি কি যেন বলতেছিলেন, ওকে ভাই একটা কোশ্চেন আমার। আচ্ছা বলেন। আমার হচ্ছে মানে এনআরবি ব্যাংকের যে কার্ডটা আর কি, মানে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড যেটা, হুম, হুম। ওইটা দিয়ে কি আমি পেওনিয়ারে আমার ডলার কি মানে ট্রান্সফার করতে পারবো? মানে আপনার এনআরবি কার্ড বা যে কোনো মাস্টার কার্ড থেকে পেওনিয়ারে ট্রান্সফার করে পাঠাইতে পারবেন কিনা এটা? জি ভাইয়া। হ্যাঁ এটা পারবেন না, এটা সম্ভব না, আসলে এটা পারা যায় না। পেপাল হইলে পেপাল ব্যাংকের সাথে অ্যাড করে ব্যাংক থেকে টাকা নেওয়া যায়, পেওনিয়ারে এটা পসিবল না। পেপ্যালে পাওয়া যায় না? হ্যাঁ পেওনিয়ার এই সুবিধা একসময় ছিল, যে অন্য জায়গা থেকে অন্য বা অন্য মেথড থেকে নেটেলার মেটেলারে অ্যাড করেও নেওয়া যেত, বাট পেওনিয়ার টু শুধু পেওনিয়ার ট্রান্সফার বা মার্কেট প্লেস থেকে ট্রান্সফার, বা পেওনিয়ার অ্যাকাউন্ট আছে তারা তাহলে পাঠাইতে পারে। পেপ্যালে কি আমরা এখন অ্যাকাউন্ট করতে পারবো? এখন যেটা না যে স্টক ছিল বাংলাদেশে এটাকে যেহেতু এখন নাই অ্যাকাউন্ট? এটা পারবেন না, বাংলাদেশে নাই, সো পারবেন কিন্তু আসলে ওইটা ওই ফেক অ্যাড্রেস ম্যাড্রেস দিয়ে, কিন্তু এগুলো রিস্ক হয়ে যায়, যেহেতু বাংলাদেশে এখনো পেপালের বৈধতা নাই, পেপাল এখনো বাংলাদেশে বিজনেস চালু করে নাই। তাহলে আমাদের জন্য একটু প্রবলেম হয়ে যায় না পেমেন্টের ব্যাপারটা নিয়ে? হ্যাঁ পেপালের এটার ক্ষেত্রে একটু প্রবলেমই, আসলে এটা আপনি যেটা করতে পারেন সব থেকে ভালো হয় যদি দেশের বাইরে কেউ থাকে, তাহলে তাকে দিয়ে তার ইনফরমেশন দিয়ে একটা পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে ওইটাকে ইউজ করতে পারেন। আচ্ছা, এটা আমি এই দেশে বসেই কি ইউজ করতে পারবো তাই না? হ্যাঁ দেশে বসে আপনি ইউজ করতে পারবেন।
প্রয়োজনে এনিটেক্স দিয়ে বা নিজের ইয়ে থেকেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। কখনো কোনো প্রবলেম ইয়ে হইলে হয়তো সে তার ইনফরমেশন অ্যাড্রেস বা যে ভেরিফিকেশন জিনিস চাবে ওটা পাঠিয়ে দিলে আবার ঠিক করে দিবে। আচ্ছা, এরপরে যেটা আচ্ছা একজন লিখছিলেন যে কি, আচ্ছা আমরা বাইরের কাছ থেকে চার্জ কত করব যদি পাবলিশ করতে $10 লাগে। যদি $10 লাগে ইয়ে করতে, সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট আমরা সবসময় ডাবল রাখার চেষ্টা করব। যেমন যদি আমার $10 খরচ হয়, আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট $30 আমি রাখি, বা $20 নিচে না নেওয়া কোনোভাবেই ঠিক হবে না। কন্টেন্ট হলে তো যদি ধরেন $10 হয়, আমি শুধু পাবলিশ করে দিতেই মিনিমাম $20 নিব। আবার যদি কন্টেন্টও লিখতে হয় সেক্ষেত্রে $25। আবার যদি মনে করেন যে না, সে হয়তো সব মিলে দিচ্ছে, আমি কন্টেন্টটা লিখতে পারবো নিজের টাইম নিজে, তাহলে নিতে পারেন। আচ্ছা, একটা মিনিট। এরপরে আমরা মেইনলি যাই। then যেটা বলতেছিলাম যে এখান থেকে আমাদের এটা তো গেল। আচ্ছা, গেস্ট পোস্টিং নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? গেস্ট পোস্টিং এর কাজ কিভাবে করতে হয়, কি গেস্ট পোস্টিং নিয়ে যে কোনো প্রবলেম থাকে বলে বলেন। গেস্ট পোস্টিং নিয়ে আমরা আর এই টাইপের আলোচনা করব না, আজকেই আমরা শেষ করে ফেলবো। এরপরে হয়তো হ্যাঁ যে আপনি গেস্ট পোস্টিং করতে গেছেন এই প্রবলেম, সেটা আলাদা কথা, বাট গেস্ট পোস্টিং কিভাবে করে, কিভাবে কি পুরা প্রসেস নিয়ে যদি কোনো প্রসেস থাকে আজকে বলতে পারেন। আমরা করতে থাকি ভাইয়া, তারপরে প্রবলেম ফেস করলে মনে হয় সবাই জানাবে। ওকে জি, কারণ আমি কিন্তু আচ্ছা ভাইয়া, অলরেডি হ্যাঁ বলছি যে এটা কিন্তু যতটা লাইভ দেখানো সম্ভব আমি কিন্তু দেখাইছি। আরো কিছু যদি দেখতে চান তাহলে আমাকে বলতে পারেন, এবং যেটা বললাম যে আপনারা মনে করে দিয়েন যে এইটা অ্যাপ্রুভ হলেও দেখাবো যে কিভাবে কি হলো। তার মানে আমি পাঠিয়ে দিলাম, কিছুই না, সে পাবলিশ করে লিংকটা পাঠিয়ে দিবে। এই তো জাস্ট এতটুকু। এই যে যেমন এদিকে আমি যদি এইভাবে দেখাই যে আমি শুধু হয়তো ধরেন কাউকে এক্সাম্পল দিলাম, এদিক থেকে যদি দেখাই শুধু এক্সাম্পল দিয়েছি, সে এসে কি বলছে যে গুড নিউজ। এই যে দেখেন এখানে আমি কতক্ষণ আগে, 6 দিন আগে, এটাও 6 দিন আগে, এই যে দেখেন সেম ডেতেই, মানে হয়তো কয়েক ঘন্টার আগ পিস, এটা 1:51 দিলাম, সে ধরেন 3:38, মানে 2 ঘন্টার ব্যবধানেই পাবলিশ করে দিয়েছে। এখানে ধরেন আমি 2 ঘন্টা আগে এক্সাম্পল এই যে কন্টেন্টটা সবকিছু রেডি করে তাকে দিলাম, এই যে লিংক বসিয়ে দিয়ে দেখেন এখানে দিলাম, যে সে কি করলো, এটাকে জাস্ট আমাকে লিংকটা দিয়ে দিল, লিংক দিয়ে বললো তুমি এখন পেমেন্টটা পাঠিয়ে দাও। এই যে জাস্ট যেটা দেখলেন যে কন্টিনিউয়াসলি আমি বলতেছি যে আমি যে সমস্ত ক্লায়েন্টদের কাজ করতেছি, এক্সাম্পল ধরেন ওই যে ওই বারবার লিংকস তার যে সাইট, সেই সাইটের মধ্যে আমার ক্লায়েন্টের আর্টিকেলটা পাবলিশ করে দিল। তো এর থেকে বেশি গেস্ট পোস্টিংটা আমাদের আর দেখানো পসিবল না। আশা করি আপনারা পারবেন, এটা না পারার মতো কিছুই না, কোনো কঠিন কাজও না, শুধু আউটরিচ করাটা একটু কঠিন। বাট আউটরিচ করার জন্য সব থেকে ভালো ভালো সার্চ টার্মগুলো আমি দেখাই দিছি। এই যে লিঙ্ক আপ আছে, আমার ক্লায়েন্ট দেখবে ওকে আমার কাজ ঠিক আছে, ডেট ঠিক আছে, আপনার কাজ অ্যাকসেপ্ট করে নিবে, পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে, আপনি আপনার টাকা উঠায় ফেলবেন। আমি কিন্তু ইমেজও দেই নাই, ইমেজ তারা তাদের নিজের মতো দিয়েই পাবলিশ করে নিবে, আমার এত টাইম নেই, আমি শুধু কন্টেন্টটাকে ঠিকঠাক করে দিয়েছি, বাকি কাজ সে নিজেই করে নিয়েছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কাজটা শেষ হলো। এখন আমরা যদি যাই, ভাই আমার একটু কোশ্চেন ছিল। জি বলেন। হ্যাঁ, যখন আমরা এই যে ওয়েবসাইটে কন্টেন্টের জন্য মেইল করব, তখন আমরা কি পেইনার টু পেইনারে ব্যালেন্স ট্রান্সফার করব? উম, এটা নিয়ে আমি মনে হয় বলছি কিছুক্ষণ আগেও, আপনি পেওনিয়ার থেকে পেওনিয়ারেও করতে পারেন, পেপাল থেকে পেপালেও করতে পারেন, আপনার ক্লায়েন্ট যেভাবে, আপনারা ক্লায়েন্টের মধ্যে কথাবার্তা বলে নিন। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে পেপালই ওদের থাকে, জন্য পেপালেই ম্যাক্সিমাম নেয়। আপনি যদি বলেন আমার পেপাল নাই, আপনি রাজি করে এটাই করলেন, বললেন আমি পেওনিয়ারে দিব, সে সমস্যা নেই, আপনাকে পেওনিয়ার ম্যানেজ করে দিবে, ওইটাই পাঠিয়ে দিবেন।
জি, পেওনিয়ার টু পেওনিয়ার পাঠাতে কোনো চার্জ আছে? পেওনিয়ার থেকে পেওনিয়ারে পাঠাইতে কোনো চার্জ নাই, কিন্তু পেওনিয়ার থেকে পেওনিয়ারে পাঠাইতে গেলে $50 নিচে কিন্তু পাঠানো যায় না। সেই ক্ষেত্রে ওই ক্লায়েন্ট আপনাকে যেটা করবে, পেমেন্ট রিকোয়েস্ট দিবে। আপনি শুধু আপনার মেইলটা দিবেন, সে পেমেন্ট রিকোয়েস্ট দিয়ে দিবে, দেন পাঠিয়ে দিবেন। ও আচ্ছা আচ্ছা। মানে $50 সেক্ষেত্রে নিচে কি ডিরেক্ট ট্রান্সফার করা যায় না। তখন যে নিবে তাকে পেমেন্ট রিকোয়েস্ট দিতে হয়। যারা পেওনিয়ার ইউজ করে তারা পেমেন্ট রিকোয়েস্ট কিভাবে দিতে হয় জানে। একটা অপশনই থাকে পেমেন্ট রিকোয়েস্ট। জি জি, সেক্ষেত্রে কি $10 বা $5 এভাবে দেওয়া যাচ্ছে? হ্যাঁ, সেই ক্ষেত্রে $5 $10 দেয়া যায়। সো এটা হচ্ছে মূল আমাদের এই টপিকসটা গিয়েছে। এখন আমরা হচ্ছে নিউ টপিকসের দিকে যাই। এখানে আরেকটা বিষয় যেটা আমরা এক্সাম্পল এর নিচে যেটা আর্টিকেল ডিরেক্টরিটা আমরা এখন একটু লাইভ দেখি। আর্টিকেল ডিরেক্টরির জন্য আমার এক স্টুডেন্ট মেবি আজকে সে তার আর্টিকেলও এখানে দিয়েছে। এই যে এম হাসান ওনার একটা আর্টিকেল দিয়েছে, এটা মেবি একটু আর্টিকেল কিউবে পাবলিশ করে দেওয়ার জন্য। দেখিও তার আর্টিকেলটা কি অবস্থা। ওকে, আচ্ছা, তো ফাইল হয়ে গেছে অনেকগুলো, কয়েকটা ফাইলকে ডিলিট করি। আচ্ছা ওকে, সো এরপরে আমরা যেটা দেখতেছিলাম এখান থেকে, দাঁড়ান আমরা এই দিক থেকে যদি দেখি। ওকে, সে ধরেন আমাকে জাস্ট কন্টেন্ট দিয়েছে। আচ্ছা, হোম হিটিং, এটা আবার কোথায় গেল দেখি। এই যে এটা মেবি না, এটা না, এটা তো অলরেডি আমি আমার ক্লায়েন্টকে কাজটা জমা দিয়ে দিছি। এটাও তো আমাদের কাজ দেওয়া হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ মামা। আচ্ছা মামা, ওকে। আচ্ছা আচ্ছা, আমি কথা বলে নিব মামা, ওকে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ। খুঁজে পাওয়াটাই আসলে ডিফিকাল্ট, এতগুলো ফাইলের মধ্যে যে কোথায় গেল। আছে এই যে এখানে। আচ্ছা, ক্লায়েন্ট দেখতেছি সবকিছু দিয়ে দিছে।
Benefits of regular maintenance of home heating system. ওকে, দেখেন ইমেজ দিয়ে দিয়েছে, বাকি যেগুলো হিটিং সিস্টেম সুন্দর একটা কন্টেন্ট করে, এবং কন্টেন্ট অবশ্যই তো আমরা হয়তো এটা এখন যেটা করব, আমরা আর্টিকেল কিউবে পাবলিশ করব। ওকে, তো এই যে কন্টেন্ট, জাস্ট এই কন্টেন্টটা আমরা যেটা করব, যে আমাদের আর্টিকেল কিউব যেটা, সেখানে আমরা পাবলিশ করব। সো জাস্ট এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, এটা হচ্ছে এক্সাম্পল, আমরা যেটা এই যে এটা একটা লাইভ দেখাতে চেয়েছিলাম, যে কিভাবে আর্টিকেল ডিরেক্টরিতে আর্টিকেল পাবলিশ করতে হয়, বা ফ্রি আর্টিকেল সাবমিশন সাইট, যেমন অলরেডি এটা বের করার নিয়ম আমরা জানি, হাইডি আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট, বা বিভিন্ন ভাবে ফ্রি আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট বা আর্টিকেল ডিরেক্টরি সাইট লিস্ট, এই বিষয়গুলো লিখে আমরা সার্চ দিলে আমরা জানি অনেক সাইট পেয়ে যাই। তো আমি আপাতত এদিক থেকে সার্চ দিলাম, এই যে অলরেডি আমরা তো এদিক থেকে বিভিন্ন হাব পেজ, ইহাও, আর এভাবে বিভিন্ন ভাবে দেখেন 100-300 সাইটের মতো এখানে সাইট আছে, যেগুলো সব থেকে বেশি ভালো আমরা সেগুলোকে কি করতে পারি, সেই সমস্ত সাইটগুলো দেখে দেখে আমাদের ক্লায়েন্টদেরকে অফার করতে পারি। এদিক থেকে প্রচুর সাইট নিচের দিকে আছে, যে এক একটা পেজে যে ইজাইন্স আর্টিকেল, এরপরে হচ্ছে আর অন্যান্য ভালো ভালো সাইট আছে, আর্টিকেল পিস, ওকে, দেন আরো অনেক কোরা মোডা, এগুলো অবশ্য সাইট, যদিও কোশ্চেন আনসারিং আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট লিখলেই এই যে অনেকগুলো ভালো ভালো সাইট আমরা জাস্ট এদিকে পেয়ে যাব। এই যে সেলফ গ্রোথ, আর্টিকেল কিউব, আর্টিকেল ফ্যাক্টরি, ওকে, এবিলজিক, বিভিন্ন আসলে আর্টিকেল সাইট আছে এভাবে সাবমিট করার। তো এর মধ্যে আমরা এই সাইটটাতে আর্টিকেল কিউবে কাজ করব। তো এই জন্য আমাদের যেটা করতে হচ্ছে, ড্যাশবোর্ডে গেলাম, এই যে বিভিন্ন যে সমস্ত আর্টিকেল গুলো, এইটা এখনো আমরা রিভিউয়ে আছে, ওকে, সমস্যা নাই। আমরা যেটা করি, আমরা নতুন আর্টিকেল পাবলিশ করতে হলে সাবমিট অ্যান আর্টিকেলে চলে যাচ্ছি, সেখান থেকে জাস্ট ইউজার নেম ক্যাটাগরি, আমরা যেহেতু হোম রিলেটেড ওটা, সো আমরা হোম অ্যান্ড ফ্যামিলি ক্যাটাগরি সিলেক্ট করলাম। দেন এদিক থেকে আমরা জাস্ট হোম ইমপ্রুভমেন্ট বা এই টাইপের যেটার সাথে যায় সেটাকে দিব, হোম সিকিউরিটি, হোম ইমপ্রুভমেন্ট, ওকে, হোম ইমপ্রুভমেন্টের সাথেই ওটা যায়। গার্ডেনিং বা অন্য কোনো কিছুর সাথে গেলে, হবিস, এগুলো হলে আমরা সেটা দিতাম। আমরা হোম ইমপ্রুভমেন্ট দিলাম। এরপর তার টাইটেল হচ্ছে, আমরা যদি দেখি এখানে প্রথমত টাইটেল দিতে হবে, সো টাইটেল গুলোকে আমরা এভাবে দিলাম। তবে এইখানে যে টাইটেলটা আছে, টাইটেলটা কিন্তু আর্টিকেল কিউব যেটা করে, যে সবগুলো ক্যাপিটাল লেটারের টাইটেল এভাবে আসলে নেয় না। তো এই জন্য আমরা এটাকে যেটা করতে হবে, আমাদের বাধ্য হয়ে এগুলোকে স্মল লেটার দিতে হবে, প্রথমটাকে আমরা ছোট হাতের দিব। বেনিফিটস, আমরা একটু প্রয়োজনে এদিক থেকে দেখে নিব, বেনিফিটস অফ
benefits of regular maintenance, benefits of maintenance, heating, ওকে। তার মানে কারণ আর্টিকেল গ্রুপ সবগুলো লেটার হচ্ছে আসলে এভাবে নেয় না। ওকে, আমরা এভাবে দিলাম। ওকে, তো হেডিং এর জায়গায় আমরা হেডিং দিব আর বডির জায়গায় বডি গুলো দিয়ে দিব। আমরা জাস্ট এদিক থেকে আর্টিকেলটাকে কপি করে নেই, পুরো আর্টিকেলটাকে আমরা কপি করে নিচ্ছি। ওকে, আর্টিকেল গুলোকে কপি করে নিয়ে এখন আমরা সুন্দর করে সেটআপ করে দিব। এই স্পেশালিস্ট দিতে পারি বা এ রাখতেও পারি। ওকে, সবগুলো দেখেন আমরা সেটআপ করব এদিক থেকে। কন্টেন্টটাকে কনক্লুশন সাব হেডিং h2 করে দিলাম, আর যেগুলো h2 আছে সবগুলোকে এইটা, দেন হচ্ছে চুজ আওয়ার বেস্ট হিটিং, ইনস্টলেশন হচ্ছে।
ফোন দিছিল, হ্যাঁ বুঝছিলাম। ব্যাংকে দিছিল। হ্যাঁ বলছে হয়ে গেছে, ওইটা মঙ্গলবার রেজিস্ট্রি করতে। মঙ্গলবার দিন দেয়। হ্যাঁ মঙ্গলবার। কালকে তো সোমবার। কালকে সোমবার। দেখলাম ভালোই আছে, সমস্যা নেই। আমার কালকে তো অফিসও আছে, মঙ্গলবারই হবে। আচ্ছা। বলছে হয়ে গেছে, আমার টেনশন যে ওরা নাকি কোথায় যাবে। আমি এই যে ব্যাংকের ওরা বললো না কোথায় যেন যাবে, ওই জন্য। ক্লাস কি শেষ হয়ে গেল? না ক্লাস শেষ না, ক্লাসে কাজ করে দেয়। যাক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। টেনশনে ছিলাম খুব, হ্যাঁ বড় এটা টেনশনে টেনশন। ছিলাম যে এত একটা জিনিস, হ্যাঁ একটা হাত ছাড়া হয়ে গেলে জীবনে মিলানো কষ্ট হয়, কম দামের ভিতর। তবে মানুষ ভালো এখানে যার, ওরাই উল্টা আমাদের দেয় ভয় পায় যে কেমনি কি লেহে নেবে এই সেই। ধরেন সব থেকে তো জায়গা আছে এখানে, মনে করেন সমস্যা নেই, এদের সাথে থাকা যায়, অনেক এমনি মানুষ ভালো, সবাই ভালো, সবাই ভালো। ফ্ল্যাটের যদি হ্যাঁ সবাই, এও ভালো, নিচে সেটাই ভাইরাও ভালো, সবাই ভালো, ভালো পরিবেশ, সবাই এদেরই নিজস্ব বিল্ডিং। আর যদি 5-10 জায়গাতে যদি 10টা ভাড়াটিয়া ফ্ল্যাট নিয়ে যদি বাস করে, মনের সাথে একজনের আরেকজনের মিল থাকে। ওটাই। আর তুমি এর কাছে আছো ছেলের মতো, ওটাই, দেশ সব ভালো এত ভালো, খুব ভালো মনে সবাই মানুষ। ভালো মানুষ। এর কাছে আছো ভালো মনে মানুষ না। আর তারপরে বড় কথা এমনিতে তো অনেক কমই পাওয়া যাচ্ছে, অন্য জায়গায় কিনতে গেলে ওই যে বললাম আপনার বেশি লাগতো ওই দিক দিয়ে। 60 লাখ করা যায়। এটাই আবার হচ্ছে আপনার লাগতো, বড় কথা এই যে ইউটিলিটি বিল এই সেই। তারপরে বড় কথা এরা নিজের বাড়ি তো এরা সবকিছু অনেক ভালো করে করছে, এই যে সব পিলার টিলার সব পাথরের ঢালাই দিছে। অন্য জায়গায় তো যে ওইসব জায়গায় পানি মানিও দেয় না, বা নিজেরাও করে। আমরা কত পানি কত যত্ন করে করছি, কারণ ওদের জীবনের একটা সম্পদ, এটাই একমাত্র। নিজে অনেক মায়া থাকবো, করে, নিজে বাস হয় করবো, নিজে। ইভেন এইসব পিলার মিলার সব পাথর দিয়ে ঢালাই দিছে। অন্য জায়গায় ধরেন ইট ভেঙেই ওই ডেভেলপার ওরা তো করে উঠায় চলে যাইতে পারলেই বাস। মানে ওরা যত সস্তা দিয়ে পারে হ্যাঁ দিয়ে থুয়ে বুঝি দিয়ে গেলে পরে কাজ শেষ, সেটাই। পানি পানিও দেয় না, কিন্তু এরা অনেক পানি টানি দিয়ে এই যে সব পিলার মিলার পাথরের ঢালাই রড গুলো নাকি মোটা মোটা রড টড দিছে। ওই যে গ্রিলের জানালা টানালা এগুলো আছে না, এগুলো কিন্তু এই মোটা মোটা, কিন্তু ওইসব জায়গায় কিন্তু জানালা দিয়ে কিন্তু সব জায়গাতে। জানালার জন্য সমস্যা নেই, জানালা থাই শহরে সব থাই এটা বলছি যে অন্যান্য জায়গায় যখন গ্রিল বাইরে নিচে 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 মোটা। কিন্তু আমরা ওগুলো যে ইয়ের বারের পাইপ বাহার করে অনেক ভালো লোকালিটা একটু দিচ্ছে আর কি। তার যে রুমটায় যদি মনে করো যদি বারান্দাটা না থাকতো, ওই রুমটা বারান্দাটা যদি না থাকতো তাহলে মনে করো রুমটা কত বড়, আরো বড়। আরো বড় হতে পারে। এরা আবার চিন্তা করছে কমের মধ্যে ধরেন 3টা রুম বানানো এই সেই, এই জন্য আর এই যে সব মিলায় একটু বারান্দাটা থাকার কারণে এইরকম আলাদা দেখা যাচ্ছে যে অবসর টাইমে এটা সেটা আর বলবো সব রাখতে করতেছে। আমাকে বাড়াছে আন্টি তো বলে নাই না। ওই আন্টি, আন্টি নাকি ব্যাংকে গেছিল, আন্টি বলে দিছে, বলে দিছে যে দেরি করা যাবে না, কিন্তু খবরদার তাড়াতাড়ি এটা মঙ্গলবারের মধ্যে করে ফেলতে হবে, মঙ্গলবারেই। বলছে, আমি বলছি আপনিও বললেন, আমি বলছি আচ্ছা বলবো না। তারপরেও আপনারা বললেন, আমি এমনি কইছি যে আমার কথা শুনবে না, আমি বলছি যে আমার কথা শুনবে না, নে আপনি বললেন হয় ব্যাংকে। তো ওরা আবার বলছে আমরা আমাদের মতো তো বলছি, আবার আপনি একটু বললেন। কইছে আচ্ছা বললাম না। ধরো যে ব্যাংকের লোনের মাধ্যমে হলে পরিশোধ করে দেওয়া, এটা আবার দেখা যাচ্ছে যে তুমি এই লোনটা পরিশোধ করলে পরে ভবিষ্যতে আর একটা ফ্ল্যাটের জন্য যে তুমি যদি অ্যাপ্লিকেশন করো, সম্ভাবনা আমার এত কিছু নাই, ওটাই। ওরাই তখন করে। ওরাই তো, ওরা নিজেরাই তো, ওরা ধরেন একবার ভালো সম্পর্ক হয়ে গেলে এটা ওরাই তো একটা সাথ দেয়। সিস্টেম, এখানে তো একটা হয়তো সিস্টেম দেওয়ার জন্য বসে আছে। একটা ফ্ল্যাট কিনে
আস্তে আস্তে 5, 10, 20 বছরে যদি ভাড়া দিয়ে যদি সেই জিনিসটা পরিশোধ করা লাগে, সেটাই তাও দেখা যাচ্ছে যে সেই জিনিসটা তখন নিজের হয়ে যাচ্ছে। নিজের হয়ে যাচ্ছে। আর এইটা আগে ছিল ওনারা করছে যখন 15% না 17% নিয়ে, তো আমরা তো অনেক কমে এখন সুযোগ হয়েছে। আপনাকে ক্লাস শেষ হয়েছে? না শেষ হয়নি, শেষ এটা হবো কিসের আর কি। বন্ধু? দুটো ক্লাস কন্টিনিউ শেষ হলে অবশ্যই ঠিক রাতে আছে, খাই নাই তো। দাও, আমি খাও। খাইছি, আর পরে খাবো না একটু, আমি আচ্ছা খাইছি। খাই নাই তো। কখন খাইছো? মজার বানিয়েছিল। আচ্ছা ক্লাসে না। তাহলে এটা নিয়ে কথা বলা যাবে। কেউ কোথায়? স্যার আপনার মাইকটা মিউট। হ্যাঁ নোট করে রাখছিলাম। আচ্ছা ওকে, তো এরপরে জাস্ট দেখেন আমরা যে জায়গাতে ছিলাম, যে এটা কি আগে আমাদের হেডিং বা এই বিষয়গুলো দেওয়ার পরে আমরা এখন জাস্ট এগুলোর যে সাব হেডিং বা এই জিনিসগুলো সবগুলো সেট আপ করে নিচ্ছি। Okay. আর সে সাথে আর্টিকেলের সাথে একটু মিলিয়ে নিই। এদিক থেকে আমরা যদি দেখি, ওকে এই যে এগুলোতে জাস্ট দেখেন বল পয়েন্ট দিতে হবে, যেহেতু এগুলো কপির মধ্যে আসে নাই, সো এগুলো জাস্ট আমরা এই যে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে জাস্ট এই যে পয়েন্টসে ক্লিক করে দিলে এটা পয়েন্টিং হয়ে যাবে, এই যে এইভাবে। সো এরকম আর যেখানে আছে এখানে তিনটা অপশন আছে, ইলেকট্রিক টাইপ, ওকে এখানে 5টা পয়েন্ট আছে। আচ্ছা এখন আমরা যে মেইন কাজটা করব, মেইনলি সে যে লিঙ্কটা আসলে এখানে সেট আপ করবে, আমরা এখন লিঙ্কটা সেট আপ করে দিব। দেখি কয়টা লিঙ্ক আছে টোটাল আর্টিকেলে, একটা, আচ্ছা একটা লিঙ্কই দিয়েছে, সমস্যা নেই, এখানে 2-3টা লিঙ্ক দিতে পারবেন। সো লিঙ্কটাকে আমরা এই যে কপি করে নিচ্ছি এভাবে, এই যে কপি থেকে যে কপি হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্কটা কপি করে নিলাম, হাইপার লিঙ্কটাকে কপি করে নিয়ে দেন আমাদের এখানে ম্যানুয়ালি আসলে বসাতে হবে। তারপর আমরা একটু প্রয়োজনে কার্সর নেই, আইডি পর্যন্ত। ওকে সো আমরা এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এই যে জাস্ট দেখেন আমাদের যে লিঙ্কটা, এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে কোন অপশনে বসানো ছিল জাস্ট এটা দেখে নেই। ওকে 3 নম্বর হিটিং সিস্টেম, হিটিং সিস্টেমটাকে জাস্ট কি করা, এনকোর করা। হাইপার লিঙ্ক, ওকে ওকে সো এনকোর টেক্সট এখানে হয়ে গিয়েছে। সো থাক, এখানে যেটা দিয়েছে এটাকে আমরা লিঙ্ক আপ দেখেন দিয়ে দিলাম।
দেন আমাদের যে ইমেজটা ছিল, আসলে ইমেজটাকে টাচ করতে হবে, তবে ইমেজ এভাবে হলেই আপ করে দিলেই হবে না, ইমেজটাকে জাস্ট আমাদের মেইনলি একটা সাইজের মধ্যে নিয়ে আসতে হবে, কারণ আর্টিকেল কিউবের মূল ইমেজ সাইজ হচ্ছে আপনার যেটা সেই সাইজের মধ্যে নিতে হবে। আমাদের এই যে ক্যানভাতে যেতে হবে, ক্যানভা তো আছে, জাস্ট ক্যানভাতে গিয়ে ক্রিয়েট ডিজাইনে, আচ্ছা ক্রিয়েট ডিজাইনে না গিয়ে আমরা কাস্টম ডিজাইনে যাই। আমাদের এর জন্য আর্টিকেল কিউবের জন্য দেখবেন নিচে রিকোয়ারমেন্টের মধ্যে আছে 880 বাই 445 এই সাইজের ইমেজ আমরা নিব। এটাকে আপ দিয়ে দেই, ক্লায়েন্ট না দিলে আমরা নিজেরা ফ্রি ইমেজ কোথাও থেকে ক্রিয়েট করে নিতাম। এখান থেকে আমরা দিব যেটা সেটা হচ্ছে আঙ্কেল তো হচ্ছে যায় না খুব একটা বেশি। ওই যে আমার মেয়ের বাসায় গেস্ট আসছে তো, আর আচ্ছা এটা 900। ওকে
তো জাস্ট ইমেজটাকে দেওয়ার জন্য আমরা ইমেজটা এখান থেকে দিব, চুজ ইমেজ। আপ করার পরে দেন আমরা এখানে আপলোডে ক্লিক করব জাস্ট। দেন একটা আমরা এখানে দিয়েছিলাম সেখানে ইমেজ সোর্স আমরা পিক যাবে বা কিছু একটা বা ইউনিক কিছু একটা লিখে দিতে পারি। তো এটাই আমি লিখলাম আপাতত। রেডি ফর অ্যাপ্রুভাল। সবকিছু কমপ্লিট হওয়ার পর আমরা এই যে রেডি ফর অ্যাপ্রুভালে ক্লিক করে এখান থেকে দেখেন সেভ করে দিব। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে জাস্ট আমাদের যে কন্টেন্টটা অলমোস্ট ইমেজ সহ চলে আসবে। একটু টাইম দেই, জাস্ট এখান থেকে ওকে। সো আমরা এই যে আমাদের প্রথম হেডিং, দেন আমাদের ইমেজ, এরপরে বাকি যে কন্টেন্ট গুলো এগুলো সুন্দর মতো এই যে চলে আসবে। কন্টেন্ট, এদিকে লিংক আপ, সবগুলো। এটা অবশ্য টাইম লাগবে অ্যাপ্রুভাল হতে। অ্যাপ্রুভাল হলেই এসে যে আমার পাবলিশ যেরকম আর্টিকেল এই যে এখানে দেখতে পাচ্ছেন এরকম এগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে। যে কেউ এই লিংকে গেলে তখন ক্লায়েন্টটা দেখতে পারবে, এই লিংক দিয়ে তাদের কাজটা সাবমিট করে দিতে হবে। তো এটাই ভাই অ্যাপ্রুভ হতে এপি যতক্ষণ নিউজ, টাইম লাগে। ভাই apnews.com এ কি গেস্ট পোস্টিং করা যায়? কোথায়? apnews.com apnews.com। জি জি। না, এটা আসলে মুখস্থ নাই, সাইটে আউটরিচ করে দেখতে হবে। এটাতে এপি নিউজ, ওকে। এদিক থেকে দেখতে হবে যে নিচের দিকে কোনো অপশন আছে কিনা, মেইল পাঠিয়ে আগে চেক করতে হবে। টার্মস এন্ড কন্ডিশন, এসএ ক্লার্ককে একজন বায়ার জিজ্ঞাসা করলো। ওকে। ও এই যে মেসেজ দিতে পারেন, মেইল দিলে দেখবেন যে রিপ্লাই দেয় কিনা। এটাতে আসলে এর আগে কখনো করি নাই, তো শিওর না। আগে মেইল দিয়ে দেন শিওর হতে হবে। তো জাস্ট যেটা এভাবে এখানে যেভাবে দেখলেন এটা আমরা লাইভ হচ্ছে আর্টিকেল সাবমিশনের ক্ষেত্রে সমস্ত জায়গাগুলোতে যে এইভাবে আমাদের